হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। ২ নম্বর প্রশ্ন হলো, মদনপল্লীতে জেমস এইচ কাজিন্স রবীন্দ্রনাথের সম্মানে যে সভার আয়োজন করেছিল সেখানে তিনি জনগণমন গানটির নামকরণ করেছিলেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। ৩ নম্বর প্রশ্ন হলো, জনগণমন গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় ২৭ ডিসেম্বর। ৪ নম্বর প্রশ্ন হলো, কাল থেকে মনে মোড় লেগে আছে খটকা। খটকা কি নিয়ে? এর উত্তর হবে ঝোলা গুড় কিসে দেয়? ৫ নম্বর প্রশ্ন হলো, টাপুর টুপুর শব্দটি কি জাতীয় শব্দ? এর উত্তর হবে অনুকার ধনাত্মক শব্দ। ৬ নম্বর প্রশ্ন হলো, ঘণ্টায় ঘণ্টায় শব্দটি কি জাতীয় শব্দ? এর উত্তর হবে শব্দ দ্বৈত শব্দ। ৭ নম্বর প্রশ্ন হলো, যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোনো সম্পর্ক নেই তাকে বলে রূঢ় শব্দ। ৮ নম্বর প্রশ্ন হলো, যৌগিক শব্দের সঠিক উদাহরণটি হলো গায়ক। ৯ নম্বর প্রশ্ন হলো, সঠিক বানানটি হলো, এর উত্তর হবে অপশন গ। ১-১০ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন বানানটি ভুল? এর উত্তর হবে অপশন ক। ১-১১ নম্বর প্রশ্ন হলো, কোন বানানটি সঠিক? এর উত্তর হবে অপশন গ। ১-১২ নম্বর প্রশ্ন হলো, কোন বানানটি সঠিক নয়? এর উত্তর হবে অপশন ঘ। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, প্যারামোসিয়াম কিভাবে চলাফেরা করে? এর উত্তর হবে প্যারামোসিয়াম একটি এককোষী প্রাণী। এই এককোষী প্রাণীটির চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র চুলের মতো অসংখ্য গমনাঙ্গ আছে, যাকে বলা হয় সিলিয়া। হাজার দাঁড়ের সাহায্যে নৌকা যেমন গতি পায়, এগিয়ে যায়, তেমনি প্যারামোসিয়াম অজস্র সিলিয়ার সাহায্যে তার যথেচ্ছ ব্যবহারের ফলে এগোতে পেছোতে পারে। ২ নম্বর প্রশ্ন হলো, লেক্স রেবার জল শুকোতে কত বছর লাগবে? এর উত্তর হবে ১০ বছর লাগবে। ২ নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলে কোন গানের কতগুলি পংক্তি জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে? এর উত্তর হবে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি পুরোটাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। ২-৪ নম্বর প্রশ্ন হলো, নোট বই কি ধরনের লেখাতে ভরা? এর উত্তর হবে কিলবিল লেখাতে ভরা। ২-৫ নম্বর প্রশ্ন হলো, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় থেমে গিয়েছে? এর উত্তর হবে ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক গ্রামে এসে থেমে গেছে। ২-৬ নম্বর প্রশ্ন হলো, মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম, মনস্কাম ব্যর্থ হবে কেন? এর উত্তর হবে কবিতাটিতে যারা অর্থ ও প্রীতিপত্তির দ্বারা নিজেদের চিরস্মরণীয় করে রাখতে চায় কবিতাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন। ২-৭ নম্বর প্রশ্ন হলো, বর্ষায় কে বিদ্রোহ করে? এর উত্তর হবে মজা নদী। ২-৮ নম্বর প্রশ্ন হলো, টিয়া সত্যি কথা বলল, সত্যি কথাটি কি? এর উত্তর হবে আমাদের চাকরের নাম বেহারি, সে আমাদের বাড়িতে বাসন ধোয়। ২-৯ নম্বর প্রশ্ন হলো, কারা দড়িতে চড়বে? এর উত্তর হবে রোগা লোকগুলি। ২-১০ নম্বর প্রশ্ন হলো, শব্দদ্বৈত কাকে বলে? এর উত্তর হবে বিশেষ্য বিশেষণ ও সর্বনাম এই জাতীয় শব্দগুলির পরপর দুবার প্রয়োগে বাক্যের বিশিষ্ট অর্থ প্রকাশ পায়। এইভাবে দুবার শব্দ প্রয়োগের রীতিকে শব্দদ্বৈত বলে। ২-১১ নম্বর প্রশ্ন হলো, ভাব প্রকাশক ধনাত্মক শব্দের একটি উদাহরণ দাও। এর উত্তর হবে ছলছল।
2 এর 12 নম্বর প্রশ্ন হলো সঠিক বানানটি চিহ্নিত করো। এখানে উত্তর হবে এই যে এইটি। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো গমনাগমনের মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীদের মধ্যে। পাঠ্যাংশে উচ্চতর প্রাণীদের গমনাগমনের মাধুর্য কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো। 3 এর 2 নম্বর প্রশ্ন হলো চোখ বুজলেই যেন শুনতে পায়। লেখক কি প্রসঙ্গে এই কথা বলেছেন? অথবাতে আছে কাজী নজরুল ইসলামের নাম শুনে লেখকের মনে কি অনুভূতির সৃষ্টি হয়েছিল? 3 এর 3 নম্বর প্রশ্ন হলো স্মৃতিচিহ্ন কবিতাটি থেকে যে শিক্ষা পেলে সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। 'অথবাতে আছে স্মৃতিচিহ্ন কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর ও নিত্য সমুল্লজ বলেছেন? 3 এর 4 নম্বর প্রশ্ন হলো চিরদিনের কবিতায় কবি গ্রামের যে চিত্র এঁকেছেন তা নিজের ভাষায় লেখো। 3 এর 5 নম্বর প্রশ্ন হলো বাঘ ধরার ফাঁদ সম্পর্কে যা জানো লেখো। যারা, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। 3 এর 6 নম্বর প্রশ্ন হলো হোটেলওয়ালাকে দেখতে কেমন? হোটেলওয়ালা কিভাবে তরুয়া রান্না করত? হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন, কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই। খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০ টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০ টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো যৌগিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। তারপরে ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো ধনাত্মক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। তারপরে ৫ নম্বরে আছে অনধিক ১০০ টি শব্দের মধ্যে যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো পরিবেশ রক্ষায় ছাত্র-ছাত্রীদের ভূমিকা। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো একটি শীতের দুপুরের অভিজ্ঞতা। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।